আর বাংলাদেশের সবচেয়ে স্বৈরাচার শাসক, জুলুমকারী শাসক, রক্তচোষা শাসক, সবচেয়ে ধর্ষণকারী হত্যার যে আল্লামা সাঈদীকে প্ল্যান করে হত্যা করেছিল ভারতের প্রোটেকশন দিয়ে, সে আল্লামা সাঈদীকে নির্মমভাবে শেখ হাসিনা হত্যা করেছিল। সেই শেখ হাসিনাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন শাস্তি দিয়েছে 2024 সালে ছাত্রদের কাছ থেকে জুতা পিটা খেয়ে লঙ্গি উঁচু করতে করতে চলে গিয়েছে। আপনার আমার নবী অর্থাৎ তিনি কালেমার দাওয়াত দেওয়ার কারণে আবু জেহেল তার বিরোধিতা করেছিল। সে আবু জেহেলকে আল্লাহ রাব্বুল আমিন মাজার মুআদের কাছ থেকে তারা পিতের মাছ থেকে দুই ভাই ওই আবু জেহেলকে অর্থাৎ সবচেয়ে পিতের মাছ থেকে বিদায় গ্রহণ করেছিল। কথা বলুন ঠিক না বেঠিক? এই সিদ্ধান্ত কার? জোরে বলেন কার? সুতরাং আল্লাহ পাক সব কিছু পারে। আপনার আমার 17 বছর পরীক্ষা দিয়েছে। এই 17 বছরের পরীক্ষার মাধ্যমে আল্লাহ পাক যাচাই বাছাই করতে চেয়েছেন কারা আমার কোরআনের পক্ষে ছিল আর কারা ওই স্বৈরাচারের পক্ষে ছিল। 17 বছর আল্লাহ পাক পরীক্ষা নিয়েছে। যে কারা জীবন দিয়েছে, ফাঁসির মঞ্চে গিয়েছে, কিন্তু কোরআন ছেড়ে দেয় নাই, ইসলামী আন্দোলন ছেড়ে দেয় নাই। তারা জানতো নিশ্চিত যদি কোরআনের পক্ষে বিপ্লবের কথা বলি আমাদের বুকটাকে ছারকার করে দেবে, আমাদের জীবন চলে যাবে, নিশ্চিত আমাদেরকে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করানো হবে। তারপরেও ইসলামী আন্দোলনের কর্মীরা 1 ইঞ্চি জমিন থেকে ছেড়ে দেয় না। আজকে এমন অবস্থা হয়েছে যে পালাতে পালাতে চলে গিয়েছে। সুতরাং বুবু, তোমার অবস্থা ভবিষ্যতে এমন হতে পারে যে তোমার এই বাংলার জমিনে বাংলাদেশের মুসলমান তোমার ফাঁসি চায়। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং আমরা চাই অনতি বিলম্বে বাংলার জমিনে এসে তাকে হত্যা মামলার ফাঁসির কার্য অর্থাৎ ফাঁসিকে তাকে ঝোলাতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? উপস্থিতি আপনাদের কাছে সময় নিতে চাই। আমির হামজা, যেহেতু আপনারা সকলে জানেন, অনেকেই আপনারা জেনেছেন জামির হামজা আসবে কিনা, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। ডেটটা আমি নিয়েছি। আমি যখন মালয়েশিয়াতে ছিলাম সেই সময় আমি ডেট নিয়েছি। ইনশাল্লাহ উনি যশোর দিয়ে অর্থাৎ মনিরামপুর পার হয়ে প্রায় আপনার কেশবপুরের কাছাকাছি উনি আসবেন। সুতরাং আপনারা কি ব্যস্ত হবেন? জোরে বলেন, ব্যস্ত হবেন? আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান, কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। তো 4টা বাজুক আর 5টা বাজুক, যে কোনো সময় উনি এসে আপনাদের মাঝে কথা বলবেন। আপনাকে বিশৃঙ্খলা তৈরি করবেন? যদি ডক্টর শফিকুর রহমানের আদেশে যদি বাংলাদেশ জামাত ইসলামের প্রত্যেকটা মানুষকে যদি ক্ষমা করে দিতে পারে, আর আমি কি একটু ধৈর্য সহকারে আজকে কোরআনের ময়দানে বসে থাকতে পারবো না? কারা কারা কোরআনের ময়দানে ধৈর্যচ্যুত না হয়ে ধৈর্যের সাথে কোরআনের ময়দানে বসে থাকবেন? দুহাত তুলে একটু আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। উপস্থিতি, আজকে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা করতে চাই। আমরা এসেছি কোরআন শোনার জন্য। বলুন তো এই কোরআনুল কারীমটা কার? জোরে বলেন কার? আমরা কার? এই জমিন ইসলাম প্রতিষ্ঠা হোক আমরা চাই কিনা? জোরে বলেন চাই কিনা? আমরা এখন সকলেই দাবি বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হোক। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, আপনাদের যে কোরআন শোনার জন্য কোরআনের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন কোরআনের ভিতরে ঘোষণা করছেন, বান্দা শুনে রাখো এই কোরআনের মঞ্চ অত্যন্ত দামি মঞ্চ। এই কোরআনুল কারীমটা আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার জন্য প্রেরণ করেছিলেন। এই কোরআনটা আপনার আমার জন্য সবচেয়ে আল্লাহ রাব্বুল আমিন দিয়েছেন। সে মহান রব ঘোষণা করছেন, বান্দা শুনে রাখো এই কোরআনুল কারীমটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। গোটা পৃথিবীতে যতবার করে অন্ধকার পথ আছে, অন্ধকার মত আছে, অন্ধকার মতদর্শ আছে, সমস্ত মতদর্শ সবকিছু উর্বর করে এই কোরআনটা নাজিল করা হলো কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এই জমিন ইসলাম প্রতিষ্ঠার জন্য। কথা বলুন ঠিক না বেঠিক? সেই মহান রব কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক ঘোষণা করলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে বিশ্বনবীর প্রতি কোরআনটা নাযিল হলো। কারণটা হলো গোটা পৃথিবীতে যাবার অন্ধকার পথ আছে, গোটা পৃথিবীতে অন্ধকার যত প্রকার সমাজ আছে, সমস্ত অন্ধকার পথ এবং মতকে ভুলে গিয়ে
কেবলমাত্র শুধুমাত্র একমাত্র একটি সোনালী সমাজ তৈরি করার জন্য 1400 বছর আগে আল্লাহ নবীর পথে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমটা নাজিল করেছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? কোরআন নাজিল হলো অন্ধকার পরিবেশ, অন্ধকার সমাজ থেকে পরিবর্তন করার জন্য কোরআন নাজিল হলো। উপস্থিতি, কোরআনটা নাজিল হলো এমন একটা সমাজে ইসলামের প্রতি যে সমাজে নারীর কোনো সতীত্ব গ্রান্টি ছিল না, মারামারি কাটাকাটি হানাহানি লেগেই থাকতো, জোর যার ছিল মূল লোক তার ছিল, এমন একটা সমাজে কোরআন নাজিল হয়ে গেল। উপস্থিতি, কোরআন যখন নাজিল হয়ে গেল সেই সমাজ পরিবর্তন হয়ে গেল, আয়ামে জাইলাত কোনো সমাজ আলোকিত সমাজে পরিণত হয়ে গেল। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং বাংলাদেশে যে অন্ধকার সমাজ ছিল, অন্ধকার শাসক গোষ্ঠী ছিল, সব কিছু দূরীভূত করে যদি এই কোরআনের সমাজ যদি প্রতিষ্ঠা হয়ে যায়, এই সমাজে নারীর সতীত্বর গ্যারান্টি চলে আসবে। কথা বলুন ঠিক না বেঠিক? এই সমাজে আপনার কষ্ট থাকবে না, মারামারি থাকবে না, খুনখুনি থাকবে না, কাউকে গুম করবে না, কাউকে কারো সম্পদ লুণ্ঠন করবে না, অন্যায়ভাবে কাউকে কেস দিয়ে অন্ধ প্রকাশ্যে জীবনযাপন করাবে না। কথা বলুন ঠিক না বেঠিক? উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন গত কয়েকদিন যাবৎ বাংলাদেশের একটি ঘর, যে ঘরের নাম আয়না ঘর। কথা বলুন ঠিক না বেঠিক? আপনারা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন বাংলাদেশের কিছু কুচক্রী মহল ইসলামী আন্দোলনের কর্মীদেরকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে সে আয়না ঘরের ভিতরে রেখে একজন জীবন্ত মানুষকে দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করানো হয়েছে। অসংখ্য ইসলামী আন্দোলনের কর্মীদেরকে আয়না ঘরের ভিতরে ঢোকানোর পরে পৃথিবীর মাঝ থেকে তাদেরকে বিদায় গ্রহণ করানো হয়েছে। এটা বাংলাদেশের মুসলমান দেখতে পেরেছে। কথা বলুন ঠিক না বেঠিক? উপস্থিত, আপনাদেরকে বলতে চাই, যারা আজকে আয়না ঘর তৈরি করেছে আর আয়না ঘরের ভিতরে হাজার হাজার মানুষগুলোকে, নিরপরাধ মানুষগুলোকে যারা হত্যা করেছে, যারা আয়না ঘর তৈরি করেছে, অর্থাৎ ডিবি হারুন, অর্থাৎ জাউল হায়াত সহ যত আয়না ঘরের যারা নির্মাণ করেছিল তাদেরকে গ্রেপ্তার করে আয়না ঘরের ভিতরে তাদেরকে শাস্তি দেওয়া লাগবে। কারণ আয়না ঘর ছোট্ট একটি ঘর, 2 থেকে 2.5 ফুট চওড়া, 3 ফুট লম্বা। একজন মানুষকে মাত্র 2 মিনিটের জন্য বাথরুম করার সুযোগ করে দেওয়া হতো। আয়না ঘরটা এত নির্মমভাবে তারা বানাইছিল, যে সময় তারা আজান পরিচালিত হতো সে আয়না ঘরের ভিতরে তারা গান বাজনা বাজানোর সাউন্ড সিস্টেম করত, যাতে করে তারা নামাজও না পড়তে পারে, যাতে করে তারা বাইরের কোনো শব্দ না শুনতে পারে। এতটাই কষ্ট দেওয়া হয়েছে ওই আয়না ঘরে যাদেরকে রাখা হয়েছিল। কথা বলুন ঠিক না বেঠিক? উপস্থিতি, এই জন্যে বাংলাদেশের দরবেশ যার নাম আছে সালমান এই প্রমাণ, দাড়ি কেটে ক্লিন শেভ করে এই ফেকি অর্থাৎ সালমান এই প্রমাণ পালাচ্ছিল, গ্রেপ্তার হয়েছে। যদি ওই আয়না ঘরের ভিতরে যদি 10 দিন ডাকা হয়, ও 10 দিন পড়া শুরু করবে। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং আয়না ঘর যারাই তৈরি করেছে তাদেরকে আয়না ঘরে রাখার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অর্থাৎ যাদের জন্য কূপ ঢেলেছিল, যাদের জন্য ওই আবু জেহেল বিশ্বনবীকে মারার জন্য যে প্ল্যান করেছিল, সেই কূপে আবু জেহেল মেরেছিল। আয়না ঘর তৈরি করে বাংলাদেশে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে বেরানো হয়েছে। আজকে যারা আয়না ঘর তৈরি করে সাহিত্য করলো, অতি তাড়াতাড়ি তাদেরকে আয়না ঘরের ভিতরে রাখা দরকার। বুক ফুলে কথা বলতে হবে। আজকের ওয়াজ হবে না, শুধু আওয়াজ হবে। কথা বলুন ঠিক না বেঠিক? বড় 17টা বছর ধরে কোরআনের কথা বলতে পারি নাই। এই কোরআনের কথা বলার কারণে আল্লামা সাঈদী শহীদ হয়েছে। এই কোরআনের কথা বলার কারণে রক্তের বিধানে বিতাড়িত হয়েছে। এই কোরআনের কথা বলার কারণে পিস টিভি, ইসলামিক টিভি, দিগান্ত টিভি বন্ধ হয়েছে। এই কোরআনের কথা বলার কারণে জাকির নায়ক বিতাড়িত হয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? কথা বলুন ঠিক না বেঠিক? উপস্থিতি, আল্লামা সাঈদী একটা কথা বলেছিল শহীদ হওয়ার আগে। তিনি বলেছিল, তোমরা জুলুম করেছো, শোনো, এমন একটা দিন আসবে, এমন একটা দিন আসবে। বাংলাদেশের ওলি হচ্ছে আল্লামা সাঈদী, তিনি একথাই বলেছিল, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, ইঁদুরি গর্ত পর্যন্ত খুঁজে পাওয়া